আল্লাহ পাক যে কোন সময় বললেন, নিজে আল্লাহ পাক বললেন, তো অন্য কেউ বলতে চায়, মানুষ এটা অনেক ইয়ে করছে, তারা ফিকির করছে, চিন্তা করছে, বলছে, এটা তো এরকম না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মানিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবারু কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদাররা, তোমরা ঈমানদার ছাড়া কাউকে বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, পরামর্শ উপদেশ গ্রহণ করো না। কারণ লা ইয়ালুনাকুম খাবালা, ইয়ালুনা এবং খাবালা দুই শব্দ। ইয়ালুনা অর্থ হলো তারা কোনো ত্রুটি করে না, তার জান প্রাণ দিয়ে কোশিশ করে, এবং খাবাল মানে ধ্বংস করার জন্য। কাফেরগুলি মুসলমানদেরকে সার্বিকভাবে ধ্বংস করার জন্য জান প্রাণ দিয়ে কোশিশ করে, নাউযুবিল্লাহ। এবং ওয়াদ্দু মানিতুম, তারা চায় তোমাকে কষ্ট দেন, যাতে তোমরা কষ্ট পাও। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে যেটা প্রকাশ হয় এটা একটা সামান্য। ওয়া মা তুখফি সুদুরুহুম আকবারু, অন্তর আর কঠিন বিদ্বেষ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন, আমি তোমাদেরকে বিস্তৃত বলে দিলাম, যদি তোমাদের আকল থাকে তাহলে বুঝবে। আকল তো নাই, বুঝবে কোত্থেকে? এটা কোনোদিন আমরা সবসময় এটা বলতেছি, প্রতিদিন বলি, আগে বলছি, এখনো বলি, সামনে বলবো, যে কাফেররা কোনোদিন মুসলমানদের উপকার করবে না। তারা জেনে দিবে ওটার মধ্যে একটা অপকার হয়ে গেছে, উদ্দেশ্য মুসলমান ক্ষতিকর। কোন শত্রু কাউকে কোনোদিন উপকার করে না, শত্রু ক্ষতি করে। আর শত্রুদের একটা মানুষের ব্যক্তিগত বিদ্বেষ থাকলে এটা একদিন মিটা যেতে পারে, এটা কোনোদিন মিটবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন, কাজে আল্লাহ বলেছেন এটা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। আবার বললেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমালু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, লা তাজিদান্না, অনেক তাকিদ আছে এখানে, অবশ্যই 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 তোমরা পাবে, আশাদ্দান নাস আদাওয়াতান, মানুষের মধ্যে কঠিন শত্রু হিসেবে ইহুদি এবং মুশরিক। ইহুদি মুশরিক অর্থাৎ এইগুলিতে এদের কোনোদিন উপকার করবে না, এরা যেটাই দেয় যাবে ওটা মুখ উপকার, এটা একটা মিথ্যা কথা, কোনোদিন এর মধ্যে উপকার নেই, অবশ্যই এর মধ্যে ক্ষতি আছে। এই জন্য ব্যাপক লেখালেখি করতে হবে যে কাফের মুশরিকদের কোনো জিনিস মুসলমানদের গ্রহণ করা ঠিক না।